তিনটা জিনিস জীবন থেকে মুছে ফেলেন, আপনি সফল হবেন। রাত জাগবেন না, দয়া করে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন, রাত জাগবেন না। এবং আনইউজুয়াল, অযাচিত, মানহীন স্ক্রল করবেন না। কি দেখতেছেন, কি জন্য দেখতেছেন, মানে কোনো উদ্দেশ্য আছে, কি শিখতেছেন, এটা করবেন না। আর হচ্ছে খারাপ সঙ্গ, ব্যাড সার্কেল, টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন। যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই অ্যাম্বিশন রাখে, সে কি ধার্মিক। আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার অর্থে যে ভালো হয় ওর সাথে সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নাই। আমি বলতেছি না ঘরের কোণে বসে সারাদিন পড়ো না, খেলাধুলা করবেন, ধর্মীয় বই পড়বেন, কালচারাল অ্যাক্টিভিটিস ধর্মের সাথে যায় এরকম গুলো করবেন। আপনারা সবই করবেন, কিন্তু মেইন ফোকাসটা আপনার থাকতে হবে এবং দিনের পড়াটা দিনে শেষ করবেন। ওই একদিন পড়লাম 7 দিন ফেলে রাখলাম, পরীক্ষার আগে পড়বো, এইভাবে জীবনে সফল হতে পারবেন না। আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা বলেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস এর বরাবর পড়বেন। বিসিএস বলে না, যেটাই হতে চান এখন থেকে আপনারা স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ করতে হবে এখন থেকে, না হলে ওই সময় যে পারবেন না। সময়ের সাথে যদি আগাইতে না পারেন, সময় আগায় যাবে, আপনি পিছনে পড়ে যাবেন, ব্যাকফুটে পড়ে যাবেন। একটা কথা আছে, সময়কে হয় ব্যবহার করো, না হয় সময় তোমাকে ধ্বংস করো। কথা কি বুঝছেন? সর্বশেষ কথা, যে কোনো রকমের অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ। একটা সিংহ সে সব সময় বনের রাজা। সিংহের অনুপস্থিতিতে মাঝে মাঝে শেয়ালেরা মনে করে আমরাই বনের রাজা, সে রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেয়ালের রাজত্ব স্থায়ী হয় সিংহের জাস্ট উঠে দাঁড়ানো পর্যন্ত। এই আবু সাইদ মুগ্ধরা বাংলার সিংহ, তারা উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সিংহদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হয়। এরপরে যদি কেউ স্বৈর শাসক হওয়ার চেষ্টা করে, তার লাগাম কিভাবে টেনে ধরতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি। মেকানিজম হবে একসময় আমাদের জানা। তাই বাংলার জমিনে আর কেউ স্বৈর শাসক হওয়ার দুঃসাহস দেখাবেন না।